গুড ইভিনিং ফ্রম তারাপীঠ। আজ 23শে ফেব্রুয়ারি 2026 সোমবার। আমি এখন দাঁড়িয়ে আছি এই তারাপীঠ মন্দিরের এই যে তারামা সরণি গেট আছে, এই ঠিক রাস্তাটা ক্রস করে উল্টো দিকে যাব আমি সোজা মুন্ডমালিনী তলা। খুব বেশি দূর এগোতে হবে না, একটু এগোলেই বাম দিকে পড়বে এরকম একটি গেট, খুবই রঞ্জিত। এখন ঘড়িতে বিকেল 4:30, ঢুকবো মুন্ডমালিনী তলা। গেটের একদম ওপরে রয়েছে তারামায়ের বিগ্রহ আর দুদিকে দুটো সিংহ। পশ্চিমবঙ্গের তারাপীঠের দ্বারকা নদের তীরে তারাপীঠ মন্দিরের কাছে চণ্ডীপুর মুন্ডমালিনীতলা রোডে অবস্থিত এই মন্দির। আমরা ওই বাঁ দিক দিয়ে এলাম। তো মুন্ডমালিনীতলা একটি অত্যন্ত পবিত্র পৌরাণিক স্থান। জনশ্রুতি অনুযায়ী এখানে মা তারা তার মুন্ডমালা রেখে দ্বারকা নদে স্নান করেছিলেন, যা থেকে এই স্থানের নাম হয় মুন্ডমালিনীতলা। তারাপীঠ মহাশ্মশান সংলগ্ন এই স্থানটি বশিষ্ঠদেবের সাধনা ও বামাখ্যাপার সাথেও সম্পর্কিত। আমরা এখন ভেতরে ঢুকছি। গেট দিয়ে ভেতরে ঢুকলাম এবং বাম দেওয়াল ও ডান দেওয়ালে প্রচুর এইরকম চিত্রিত রয়েছে ও অনেক কিছু ইতিহাস লেখা রয়েছে। আমরা এখন চারদিকটা ঘুরে ঘুরে দেখছি এবং এই দু দেয়ালের মধ্যে যে ইতিহাস বর্ণিত রয়েছে সেইগুলো কিছুটা পড়া দরকার। এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, সেই ছবি খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এখন ডান দিক দিয়ে শুরু করছি, ডান দিকের দেয়াল দিয়ে। পলসা গ্রামে কালীতলায় সন্ন্যাসী গোসাই ছোট বাবা ছোটবেলায় খেলার ছলে মুন্ডমালি মায়ের সঙ্গে খেলা করতেন। এখানে লেখা আছে সন্ন্যাসী গোসাই অর্থাৎ ছোট বাবা এবং বিভূতি গোসাই মানে বড় বাবা, দুই ভাই সংসার ত্যাগ করে সাধনার জন্য মুন্ডমালি তলায় আগমন। সন্ন্যাসী গোসাই অর্থাৎ ছোট বাবা ভক্তদের মায়ের প্রসাদ নিজ হাতে বিতরণ করছেন। মা মুন্ডমালিনী অর্থাৎ মা তারা গলার মুন্ডমালা সতী মায়ের ঘাটে রেখে স্নান করছেন। সন্ন্যাসী গোসাই অর্থাৎ ছোট বাবা মুন্ডমালি তলায় প্রথম হরিহর সাধনায় সিদ্ধি লাভ করলেন। সন্ন্যাসী গোসাই বা ছোট বাবা প্রথম মুন্ডমালি সাধনায় সিদ্ধি লাভ করলেন। সন্ন্যাসী গোসাই বা ছোট বাবা ভক্তদের সঙ্গে কারণ চক্র করছেন। সন্ন্যাসী গোসাই বা ছোট বাবা দুস্থ মানুষের দুঃখ দূর করছেন। মুন্ডমালি মায়ের কোলে মাথা রেখে দেহত্যাগ করলেন সন্ন্যাসী গোসাই অর্থাৎ ছোট বাবা। এইদিকে আরো আছে। এখানে চিত্রিত আছে অর্জুনকে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করালেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে মহাভারতের যুদ্ধের বর্ণনা দিচ্ছেন। সবরী রাম লক্ষ্মণকে ভোজন করাচ্ছেন। এখানে দেখানো হয়েছে নারায়ণের 10 অবতারের বামন অবতার। ভগবান বেদব্যাস, সেটাই দেখানো হয়েছে এখানে। আমরা এখন এগিয়ে যাব সামনে। এখানে মন্দির আছে, সতীমা যে ঘাটেতে স্নান করতেন সেইটা দেখব। সামনে মহাদেবের খুব সুন্দর মূর্তি রয়েছে একটা। ऊंचे ऊंचे वादी में बसते हैं भोले शंकर, ऊंचे ऊंचे वादी में बसते हैं भोले शंकर। कैसी लागी मुझको तेरी लगन, गाऊं और झूमू होके तुझ में मगन। এগুলো কি আছে, রেসিডেন্স নাকি? ওই যে ওইখানে থাকার জায়গা, এখানে সব থাকার জায়গা আছে। আচ্ছা, আর এমনি যে ভোগের জন্য মানে কখন থেকে বলতে হয়? ওই 8টা থেকে বলতে হয় ওইখানটায়। আচ্ছা, ওইখানটায় বলতে হয়। হ্যাঁ, এই ঘরে খাওয়া দাওয়া হয়, এই ঘরে খাওয়া দাওয়া হয়, ওইখানে খাওয়া দাওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আগে এখানে এসেছি মুন্ডমালিনী তলা, খুবই ভালো লেগেছে। তো যে ঘাটটাতে উনি নামতেন সে ঘাটটা কোথায়? সামনে ঘাটটা রয়েছে, এই মন্দির দিয়ে বেরিয়ে গিয়ে ওই আগে রয়েছে। আপনার কি নাম একটু বলবেন? আমার নাম ছোট দাস। ছোট, মুন্ডমালিনী তলা সম্বন্ধে একটু বলুন। আর কি বলবো, আমরা সেইখানকার মানে সেবক হিসেবে আছি। একটু নাম বলুন আপনার। আমার নাম হচ্ছে সহদেব মেহনা। আচ্ছা, হ্যাঁ, আমি এখানেই দেখাশোনার কাজ করি। আচ্ছা, এবং ভোগ যে রান্না বান্না হয় তার সঙ্গেও যুক্ত থাকি। বাহ, হ্যাঁ। আচ্ছা, মানে কটার সময়, মানে কটার মধ্যে বলতে হয় ভোগটা? আমাদের এখানে 7টা থেকে
কুপন শুরু হয়, আচ্ছা 10টা পর্যন্ত কুপন নেওয়া হয়। আচ্ছা এর মধ্যে যদি কুপন আমাদের একটা টার্গেট থাকে আর কি, আচ্ছা। 50, 60, 100 যদি হয়ে যায় তারপর আর কুপন নেওয়া হয় না। এবার পরবর্তী টাইমে যদি যেদিন কুপন না হয় সেদিনকে আমরা কুপন নিই আবার আর কি। আচ্ছা, মানে কত টাকা করে কুপন আমাদের আছে? 70 টাকা করে কুপন নেওয়া হয়, আচ্ছা, এখন 70 বর্তমানে নেওয়া হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, হয়তো পরবর্তী টাইমে বাড়বে আর কি, বাড়বে, এখন মানে 70 টাকা অনেক দিনই আছে মনে হ্যাঁ, হচ্ছে। 70 টাকা অনেক দিনই আছে। আচ্ছা। এবং এই 70 টাকার মধ্যে আমাদের একটা ভাজা, তারপরে আপনার ডাল, পায়েস, আচ্ছা। চাটনি, বাহ, হ্যাঁ, একটা সবজি, বাহ। মাছ দেওয়া হয়। আচ্ছা, শুধুমাত্র এখানে হ্যাঁ, পূর্ণিমার দিনে আমাদের নিরামিষ হয়, আচ্ছা পূর্ণিমার দিনে। পূর্ণিমার দিনে। আচ্ছা, মানে বিশেষ কোনো উৎসব বা দিন এরকম কিছু আছে? হ্যাঁ, বিশেষ উৎসব বলতে আমাদের বুদ্ধ পূর্ণিমা যেটা, আচ্ছা। সেই দিনকে এই যে বাবা আছেন আর কি, আচ্ছা, সন্ন্যাসী গোসাই, সেদিনকে আমাদের বড় উৎসব আর কি, সেদিনকে বড় উৎসব হয়। উৎসব, বাবার জন্মতিথি সেটা। আচ্ছা, আর এমনি কেউ যদি দূর থেকে এসে এমনি মানে থাকতে চান, থাকার কোনো এখানে- ব্যবস্থা আছে? এখানে থাকার ব্যবস্থা বলতে যারা আমাদের এখানকার সদস্য আর কি, আচ্ছা এটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে তো, আচ্ছা তার সদস্য যদি কেউ আসে আমাদের, আচ্ছা তাহলে তারা থাকার ব্যবস্থা আছে তাদের জন্য। আচ্ছা, তো সদস্য হতে গেলে কি কি আছে এখানে নিয়ম? সদস্য হয়ে গেলে এখন আপনার ওই 5300 কত টাকা মতো লাগে আমাদের। আচ্ছা, মানে বছরে ওই টাকা দিতে হয় নাকি না একবারই? তো ওইটা একবার আর কি, লাইফ টাইমে। lifetime। আর বছরে আপনার যেটা লাগে মাসে 30 টাকা করে, মাসে 30 টাকা 30 করে। টাকা করে চাঁদা। আচ্ছা, আর এই বিল্ডিংটা কি আছে ওখানে, কি ভোগ ভান্ডারা কি? ওইটাও লেখা আছে যদি কেউ এখানে ভোগ ভান্ডার দেয় আমাদের। আচ্ছা, মানে ওখানে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে? না, ওইটা না, ওই ফোন নাম্বারটা আমাদের এখন নেই। আচ্ছা, এই ফোন নাম্বারটা চালু আছে আমাদের। এই যে ফোন নাম্বার। এই যে এইটা। আচ্ছা, ঠিক আছে, ওই ফোন নাম্বার তো নিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, হ্যাঁ। আর ওই ঘাটটা কোন জায়গায় আছে? ঘাটটা সুতিবাইয়ের ঘাট হচ্ছে সোজা গিয়ে, ওইখানে? হ্যাঁ, হ্যাঁ, একটু কেউ দেখিয়ে দিন। হ্যাঁ। এই ঘাটটা। আচ্ছা, আমি একটু তার আগে এই ফোন নাম্বারটা নিয়ে নিই। আচ্ছা, এই ফোন নাম্বার রয়েছে এখানে 9239368676, এই নাম্বারে আগে থেকে যোগাযোগ করা যেত। হ্যাঁ, চলো। আচ্ছা, ছোট বাবার আশ্রম, বাহ, এটা হলো ছোট বাবার আশ্রম। আচ্ছা, এই আশ্রমটা ওই ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত, তাই তো? এটা হচ্ছে নতুন, এটা এখন হয়নি, দোলে হবে। আচ্ছা, এইখানটাতে মানে ভোগ রান্না হয়? ভোগ রান্না হবে আর কি। আচ্ছা, এখানটা হবে আর কি। দোলের সবে উদ্বোধন হবে। বাহ বাহ, এ তো অনেকটাই জায়গা আছে। আচ্ছা, এইসব উনুন রয়েছে বড় বড়? বাবা উনুন তৈরি হয়েছে এইখানে। আচ্ছা আচ্ছা নতুন, আর এখানে আমাদের ভোগের রান্নাটা এখানে হচ্ছে, এখন এখানে হচ্ছে, আচ্ছা, এখন এখানে হচ্ছে। এই যে এখন এখানে হচ্ছে। এখন এখানে রান্না হচ্ছে। আচ্ছা, তো মোটামুটি মানে কতজনের জন্য হচ্ছে রান্না? এটা পাকশালা, এই যে এটা একটু ধরুন না, 50-70 জন। এটা হ্যাঁ। হচ্ছে পাকশালা, এটা পাকশালা। এখানে সব জিনিসপত্র থাকে আর কি, সব। আচ্ছা আচ্ছা, তো এমনিতে প্রতিদিন মানে অ্যাভারেজে কিরকম হয়? Average মোটামুটি 50-60 50-60 এরকম হয়ে যায়। তো আর এমনি উৎসব যেটা উনি বললেন, উৎসবের দিন অনেক লোক হয়, 5000 লোক। 5000-6000 আচ্ছা, এরকম। বাহ, আর এমনি গেলে ধরুন 70 জন, 80 জন, 100 জন আমরা এইখানে হয়। এখানে হয়ে যায়। এদিকে আসে। হ্যাঁ হ্যাঁ। মায়ের অন্নভোগের জন্য এখানে যোগাযোগ করুন। এইখানে এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, হ্যাঁ, ছোট বাবার আশ্রমের জন্য 9239368676। দেয়ালে খুব সুন্দর সুন্দর সব বাণী দেওয়া রয়েছে, বাহ, খুব সুন্দর। আগের থেকে অনেক মানে ডেভেলপ করেছে। আমি এসেছি এখানে, আচ্ছা, এইদিকে মন্দির আছে না? আচ্ছা, এইটা, ও ওইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে কি আছে? ওই দিক দিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে বাচ্চাদের পড়াশোনা করানো হয়। কোন জায়গাটা? এই জায়গায় এইখানটাতে পড়াশোনা করানো হয়। আচ্ছা, এখানটা জুতোটা খুলি। এইদিকে আসুন, আগে এই মায়ের হ্যাঁ। মন্দির দেখান। আমরা এখন মায়ের মন্দির দর্শন করব। এটা যে মায়ের মন্দির। আচ্ছা, মুন্ডমালিনীতলা মায়ের মন্দির, 11ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা সন 1390 এটাতে স্থাপিত হয়েছিল। আচ্ছা, ইনি মা, তাই তো? ইনি মা। বাহ, আচ্ছা চলো फिर से माथा टेक लो चलो মাকে দর্শন করুন। উনি হচ্ছে ব্রাহ্মণ। बहुत अच्छा আচ্ছা, হ্যাঁ, ওনার সঙ্গে তো আলাপ হলো। আচ্ছা, মুন্ডমালিনী মা
এখনো মায়ের অস্তিত্ব মানে দেখতে পাওয়া যায় এদিক ওদিক। হ্যাঁ, এদিকে আসে। এটা হলো সন্ন্যাসী মন্দির ও শ্রী শ্রী সন্ন্যাসী গোসাই ছোট বাবা। আবির্ভাব 1325 সন 11ই জ্যৈষ্ঠ শনিবার বুদ্ধ পূর্ণিমা। তিরোভাব 1388 সন 28শে শ্রাবণ শনিবার ঝুলন পূর্ণিমা। এটা হলো মন্দিরটা, তাই তো? হ্যাঁ, ওইখানে দেখছি সমাধি মন্দির এইরকম। এইটা সমাধি মন্দির। হ্যাঁ, বাহ। আর ওনার ছবি রয়েছে পেছনে, হ্যাঁ, পেছনে ছবি। মূর্তি আছে ওই যে। ওনার মূর্তিও আছে। বাহ। ওদিকে চলে। এদিকে আসেন। बाबू आप बुबू को बिस्किट खिलाइए। হ্যাঁ, এটা হলো মুন্ডমালিনীতলা মায়ের মন্দির, ছোট বাবা আশ্রম ধ্যান মন্দির, তাই তো? এখানে ধ্যান করতে। এখানে ধ্যান করতেন। আচ্ছা, ওই যে ছবি রয়েছে, ছবি আছে। মানে ছোট বাবার ছবি, ছোট বড় ছবি ধ্যান করতে। ছোট বাবার ছবি আর তারামার ছবি। ওই ওপরে তারামার, ওপরে তারা মা আছে। তারামা আছে। এটা হচ্ছে কৃষ্ণ মায়ের মন্দির। আচ্ছা, এইটা হলো কৃষ্ণা মায়ের সমাধি মন্দির। বাহ, কি সুন্দর মন্দির। ছোট বাবার মন্দির, শ্রী শ্রী সন্ন্যাসী গোসাই ছোট বাবার মন্দির। আচ্ছা, এইখানে বাহ, এইখানে বাচ্চাদের পড়াশোনা করা হয়। আচ্ছা, এইটা না, এটা নাট মন্দিরটা। হ্যাঁ হ্যাঁ না, এটাতে বেরিয়ে যেত। খালি পাই। হ্যাঁ, খালি পায়ে অসুবিধা নেই। আচ্ছা, এইখানে নাট মন্দিরে সব অনুষ্ঠান হয়। আগে একবার, অনুষ্ঠানটা হয় এখানে। হ্যাঁ আগে একবার এসছিলাম। কাজকর্মগুলো সব হয় এখানে। এইটা নাট মন্দিরটা। হ্যাঁ গঙ্গাঘাটে আছে। হ্যাঁ, যাই। বস বস। আচ্ছা, এখানে সব পুজোর উপকরণ পাওয়া যায়, তাই তো? এইসব দোকান টোকান আছে। হ্যাঁ, সবথেকে পুরনো লোক হচ্ছে আমাদের। সব থেকে পুরনো লোক। সবথেকে পুরনো লোক। হ্যাঁ, কেমন আছেন? ঠাকুর রাম রাম করে। হ্যাঁ, কি নাম আপনার? বৈকুণ্ঠ রেট। আচ্ছা, কিছু বলুন না মায়ের সম্বন্ধে। মায়ের সম্বন্ধে কি আর বড় বাবা? হ্যাঁ, ছোট বাবার যিনি এনে সংসার থেকে এসে এই যিনি এই কর্ম সাধন করে এই যে করে গেছে, বহু বৃত্তান্ত আছে বাবা, এই মুখে আচ্ছা। বলে শেষ করা যায় না। অপার মহিমা তেনার। তিনি আচ্ছা। মাকে সজাগ কৃপা পেয়েছিলেন তার ইয়েতে দৃষ্টিতে বা সাধনায় আচ্ছা, সিদ্ধি পাওয়া যায়। উনি যা কর্ম করে গেছেন বা জীবের জন্য কল্যাণতরে হ্যাঁ। সংসারে বহু কিছু কর্ম করে গেছেন উনি এখন। আচ্ছা, এখনো ওনার উপস্থিতি আমরা সব মানে দেখতে পাই। হ্যাঁ, প্রচুর অনুভূতিও পাওয়া যায়। আচ্ছা, মানে অনুভব করলে ঠিক মতো হ্যাঁ, পাওয়া ঠিক যায়। মতো তার ধ্যান ধারণা করলে তেনার কৃপা। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, এদিকে সব দোকান আছে, জল খাবারের দোকান রয়েছে, চা বিস্কুট। আচ্ছা, এই মন্দিরের ইয়ে মহাশ্মশানের, এটা হলো ঘাট। আচ্ছা, এই ঘাটেই উনি আসতেন চান করতে। হ্যাঁ হ্যাঁ, মুন্ডমালিনীতলা মহাশ্মশান দ্রৌপদী সতী মায়ের ঘাট, স্থাপিত 2রা বৈশাখ 1385। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমরা এখন যাচ্ছি শ্মশান কালী মায়ের মন্দির দর্শন করতে, তারপরে সতী মায়ের ঘাটে আসব। মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে, একবার কালী বলে বলে বসরে ধ্যানে, মন তোর এত ভাবনা কেনে। ওই যজ্ঞকুণ্ড, কুণ্ডু এখন বলি দেয়। এটা যজ্ঞকুণ্ড আছে, আর ওইটা হচ্ছে হাড়িকাঠ, বলি দেওয়া হয়। আচ্ছা, আর এখানে একটা ছোট মন্দির আছে। আচ্ছা, গণেশ বজরংবলী। আচ্ছা,
আমি এখন যাচ্ছি অত্যন্ত পবিত্র মা তারার সেই স্নানের ঘাট অর্থাৎ দ্বারকা নদের যে স্থানে উনি ওনার মুন্ডমালা খুলে রেখে প্রত্যহ স্নান করতেন। কথিত আছে ব্রহ্মার মানসপুত্র মহর্ষি বশিষ্ঠ তারাবিদ্যায় সিদ্ধলাভের জন্য তিব্বত থেকে চণ্ডীপুরে এসে সাধনা করেন। অনেক বছর পরেও সিদ্ধির পথ না দেখতে পেয়ে মহর্ষির মনে সংশয় বাঁধতে লাগলো। এমনই সাধনা চলাকালীন একদিন মা তারা পবিত্র দ্বারকা নদে স্নান করার জন্য তার গলার মুন্ডমালাটিকে খুলে রাখলেন নদের তীরে। স্নান করে তারামা যে মুহূর্তে উপরে উঠছেন ঠিক সেই সময় বশিষ্ঠদেবকে সেখানে আসতে দেখে তারামা মুন্ডমালা না পরেই ওই অবস্থাতেই অদৃশ্য হলেন। বশিষ্ঠদেব কিন্তু মুন্ডমালা দেখেই চিনতে পারলেন যে এটি তারামায়ের। ইতিমধ্যে সাধনা নিয়ে সংশয়গ্রস্ত ঋষির মন শান্ত হলো এবং স্থানটির নাম পেল মুন্ডমালিনী তলা। তুমি জানো ভোজের বাজি যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি আমার রাজি। সেখানটায় কি হয় এখন, মানে পুজো পারপাসে? এখনো জল এখানকার মায়ের জল নিয়ে যায়, আজকেও জল গেছে এখানে। মানে এখান থেকে জল নিয়ে পুজো টুজোর কাজে লাগে? এখনো আচ্ছা আজকেও জল গেছে, ঘটে করে জল নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে ঠাকুরের মন্দিরে যাবতীয় পুজো টুজো এই জল থেকে হয়? বাহ, মানে পবিত্র জল একদম। বাহ, ওইখানে কি একটা মানে শিব মন্দির আছে নাকি, মহাদেবের মন্দির? আচ্ছা, যাকে আগের বারও আমি এসেছিলাম, এবারে এত সুন্দর আপনি দেখালেন। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম প্রদীপ দে। আচ্ছা আচ্ছা, মানে খুব ভালো লাগলো। মানে আমার যারা আছেন দর্শক বন্ধু তারা সব দেখতে পাবেন, কেন তারাপীঠে সবাই তো ওই একটা জায়গায় ভালো জানে, আশেপাশে কি আছে এগুলো তো হেঁটে চলে আসা যায়, এমন কিছু দূর নয়। তো খুব ভালো লাগলো দাদা, খুব মানে দেখালেন খুব সুন্দর করে। আচ্ছা, আর কি আছে? এগুলোই? আমি এখানেই শেষ করলাম এই পর্বটি। পরের পর্বে দেখা হচ্ছে বীরভূমের 5টি সতীপীঠ নিয়ে। সকলে ভালো থাকবেন, সাথে থাকুন, দেখতে থাকুন আমার পরবর্তী ব্লগ।